দশটি মর্যাদা তার জন্য বরকত করে দিবেন, জান্নাতের ভিতরে তার রাসূলের সুপারিশে তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের নাম শুনে রাসূলের নাম শুনে দরুদ না পড়ে আরো কঠিন ধমকি রয়েছে। বিশ্বনবীকে খুতবা দেওয়ার জন্য বিশ্বনবী মেম্বারে আগমন করলেন। আগমন করে বিশ্বনবীজি বললেন আমিন। কিছুক্ষণ পর আবার বললেন আমিন, আবার বললেন আমিন। কয়বার? তিনবার আমিন 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 বললেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি পূর্বে কোনদিন তো আপনাকে এমনি করতে শুনি নাই। মেম্বারে প্রথম ধাপে পা রেখে আপনি বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন যে আমিন। কোনদিন দেখি নাই, কেন বললেন? বিশ্বনবীজি বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে আপনার উম্মতের ভিতরে যারা রমাদান মুবারক পেল, অথচ রমাদানের সুন্দর সুযোগ পেয়ে নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারল না। রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়। নবীজি বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সহিত রমজানের রোজা পালন করবে, তার পিছনের জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রমজান মুবারকে রাতের বেলা কিয়ামুল লাইল তারাবিহের নামাজ আদায় করলে গুনাহ মাফের ঘোষণা। এরপরে রোজাদারকে ইফতার করালে গুনাহ মাফের ঘোষণা। এরপরে রমজান মুবারকের শেষের দশকে ইতিকাফ করলে গুনাহ মাফ হয়ে যায়, সে জান্নাতি হয়ে যায়। এরপরে লাইলাতুল কদরের রজনী গুনাহ মাফ হয়ে যায়। 83 বছর 4 মাসের চাইতেও অনেক অনেক বেশি, কত বেশি আল্লাহই ভালো জানেন। তার আমল নামায় আপনাদের মধ্যের সওয়াব আমল নামায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এত বড় কঠিন, এত বড় একটি সুন্দর একটি সুযোগ পাওয়ার পরে যে বান্দা, আপনার যে উম্মত নিজের গুনাহকে ক্ষমা করায় নিজেকে জান্নাতের কাতারে দিতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন, আমি তখন সঙ্গে সঙ্গে আমিন বলে দিয়েছি। নাম্বার 2, বিশ্বনবীজি বললেন, দ্বিতীয় ধাপে পা দিয়ে আমিন বললাম কেন? জিবরাইল আমিন আমার কানে কানে বলল, মান আদরাকা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার জীবন দশায় তার পিতা মাতাকে পেয়ে গেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তাদের খুশি করতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি বলে দিলাম সঙ্গে সঙ্গে আমিন। পিতা মাতা সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় আমানত। যাদের পিতা মাতা বেঁচে আছে তাদের সাথে সদ্ব্যবহার করে তাদের খুশি করে জান্নাত কামাই করতে হবে। যদি তা না করতে পারা যায়, ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। এই কথার ব্যাপারে সকলকে সাক্ষী দিয়েছেন স্বয়ংকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেই কথা সাক্ষী দিয়ে দেয় সেটা কোনোদিনও মিস হবে না। এই জন্য পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করবেন, তাদের অর্থ করে তাদের পিছনে খরচ করে দেওয়া না। সুবহানাল্লাহ। 3 নম্বরে বিশ্বনবী বললেন, জিবরিল আমিন আমার কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরে যারা দরুদ যারা পাঠ করে না, কৃতজ্ঞতা যারা করে, বন্ধ করে থাকে, তারাও যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। বিশ্বনবী কোথাও কোনোদিন বদদুয়া করেন নাই, বদদুয়াকে সাপোর্ট দেন নাই, কিন্তু এই 3টা জায়গায় নবীজি সাপোর্ট করেছেন। বদদুয়ার ব্যাপারে নবীজি সিল করে দিয়েছেন। তার মানে নিশ্চিতভাবে এই 3টা জায়গায় যদি আমরা ব্যর্থ হয়ে যাই, অবশ্যই ধ্বংস হয়ে যাব। পৃথিবীর কেউ আমাদের আর জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? অতএব রমাদান মুবারকের মধ্যে এত বড় একটি সুযোগ আমরা পেয়েছিলাম, গনিমত মনে করে। ব্যবসায়ী যেমন ব্যবসা সিজন আসলে তার খাওয়া নাই, ঘুম নাই, কোথাও বেড়াতে যাওয়া নাই, সব বাদ দিয়ে সে শুধু ব্যবসার দিকে লেগেই থাকে, কারণ এই সুযোগ সে আর তো পাবে না। এই যে রমজানের সময় যারা দোকানে যারা ব্যবসা, যারা কাপড় চোর বিক্রি করে,
তারা দেখেন ঠিক মতো খাওয়াও নাই, ঘুম নাই, দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করছে। কেন? কারণ এটা তাদের সিজন। ইমানদারদের জন্য নেকি অর্জন করার সিজন হলো রমাদান মুবারক। একটা করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অল্প আমল করলে বেশি সওয়াব হয়ে যাবে। এই জন্য রমজান মুবারক এত বড় নিয়ামত, যারা আমরা আদায় করতে পেরেছি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে তারা উচ্চ আওয়াজ দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। যারা আদায় করতে পারেন নাই, নিয়ত করেন আগামী বছর আমরা আর রোজা নষ্ট করব না, অবশ্যই রোজা রাখবো। হয়তো চিন্তা করেছিলেন রোজা থাকলে শরীর নষ্ট হয়ে যাবে, শুকায় যাবে, রোগ ব্যাধি হবে, অসুস্থ হয়ে যেতে পারে, কিন্তু যারা আমরা রোজা পালন করেছি তারা কিন্তু অসুস্থ হয়ে রোগ ব্যাধি হয় না। বরং আল্লাহ পাক বলেছেন ওয়া তাসুমু খায়রুল লাকুম।